হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 সম্পূর্ণ এই পর্বে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা একটা ভিডিওতেই ইউনিট 1 শেষ করেছিলাম, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে আছে ইউনিট মানে অধ্যায় 2 মানে 2। তো ইউনিট 2তে আছে আওয়ার স্কুল গার্ডেন মানে আমাদের বিদ্যালয়ের বাগান। আওয়ার মানে আমাদের, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, গার্ডেন মানে বাগান। তারপর দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1-এ আছে রিড দ্য টেক্সট মানে লেখাটি পড়ো। রিড মানে পড়া, দা মানে দা, আর টেক্সট মানে লেখা। তো নিচে একটি প্যাসেজ লেখা আছে, এটি পড়তে বলছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি বিদ্যালয়ের ছবি। তো বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা আছে বাংলাদেশের, এবং বিদ্যালয়ের সামনে একটি মাঠ আছে, খেলার মাঠ। পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, বড় গাছ আছে, এবং তার পাশে দেখো একটি ফুল বাগান আছে অর্থাৎ বাগান আছে। তো এটি হচ্ছে দ্য স্কুল গার্ডেন অর্থাৎ বিদ্যালয়ের বাগান এখানে সামনে আছে। তো এখানে আমরা অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি, গাঁদা ফুল, তারপরে এখানে সূর্যমুখী ফুল, বাটারফ্লাই, প্রজাপতি দেখতে পাচ্ছি। তো এগুলোই আমরা পড়বো। নিচে দেখো আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন আমাদের বিদ্যালয়ে একটি ভালোবাসাপূর্ণ বাগান আছে। ইন ফ্রন্ট অফ দ্য প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠের সামনে। দেখো এখানে হচ্ছে বিদ্যালয়ের সামনে খেলার মাঠ, এই খেলার মাঠের সামনে এই বাগানটা। আমরা প্রথমে লাইন বাই লাইন পড়ছি বাংলা সহ, তারপরে আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। এ ফেন্স মানে একটি বেড়া, এনক্লোজ মানে ঘেরা, দ্য গার্ডেন অর্থাৎ এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন একটা বেড়া বাগানটিকে ঘিরে রাখা হয়েছে। এই যে আমরা বেড়া দেখতে পাচ্ছি। ইন দ্য গার্ডেন বাগানে দেয়ার আর ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার সেখানে অনেক সুন্দর ফুল আছে। লাইক যেমন, ফুলগুলো কি কি? রোজেস অর্থাৎ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে জুঁই ফুল, অ্যান্ড ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। ম্যারিগোল্ড গাঁদা ফুল। তারপরে এ সোয়াম মানে হচ্ছে ঝাঁক। এ সোয়াম অফ বাটারফ্লাইজ অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি ডান্স নৃত্য করে অন দ্য ফ্লাওয়ার অর্থাৎ ফুলের উপরে এক ঝাঁক প্রজাপতি নৃত্য করে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এটা বাগানটিকে দেখতে খুব সুন্দর দেখায় যখন ফুলের উপর প্রজাপতি নৃত্য করে। তারপর দেখো আমরা পড়ি দেয়ার ইজ এ ডিশ সেখানে একটি খাদ আছে। নেয়ার দ্য কর্নার অর্থাৎ কোণে, অফ দ্য গার্ডেন অর্থাৎ বাগানের এক কোণে একটি খাদ অর্থাৎ গর্তর মতো আছে। এ গ্রুপ অফ ফ্রগ অর্থাৎ একদল ব্যাঙ লিভ দেয়ার সেখানে একদল ব্যাঙ বাস করে। একটা গর্ত আছে, গর্তের ভিতর পানি আছে, সেই পানির ভিতরে ব্যাঙ বাস করে একদল। সামটাইম মাঝে মধ্যে উই সি এ ফোল্ক অফ বার্ড আমরা এক ঝাঁক পাখি দেখি। সিটিং অন দ্য নিয়ার বাই ট্রি অর্থাৎ পাশের গাছে বসে থাকতে একদল পাখি দেখি। সিঙ্গিং গায় সুইট সং তারা মিষ্টি গান গায় কিন্তু পাখিগুলো। উই টেক কেয়ার আমরা যত্ন নিই। অফ দ্য গার্ডেন বাগানের রেগুলারলি নিয়মিত আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। ওয়ান এ সিলেক্ট ডে অর্থাৎ নির্বাচিত দিনে বা নির্ধারিত দিনে স্টুডেন্ট ফ্রম ইজ ক্লাস অর্থাৎ প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী ওয়ার্ক টুগেদার একত্রে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার রাখতে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুল আমরা এক সেট বাগান করার যন্ত্র ব্যবহার করি। এই বাগান করার যন্ত্র কি কি? লাইক যেমন স্প্রেড মানে হচ্ছে কোদাল, র্যাক মানে হচ্ছে মই, অ্যান্ড সিকেলস মানে হচ্ছে কাস্তে বা কাঁচি। সিকলস মানে কাঁচি। উই ওয়াটার দ্য প্লান্ট আমরা চারা গাছে পানি দেই। অ্যান্ড রিমুভ দ্য ওয়াইট রেগুলারলি এবং আগাছা আমরা নিয়মিত সাফ করি বা তুলে ফেলি। উই অলসো অ্যাড কম্পোস্ট আমরা আরও সার ব্যবহার করি। টু দ্য সয়েল অর্থাৎ মাটিতে আমরা সার ব্যবহার করি। ফর মেকিং ইট ফার্টাইল অর্থাৎ এটিকে উর্বর করার জন্য, মাটিকে উর্বর করার জন্য আমরা কম্পোস্ট সার ব্যবহার করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্ট বাগানটি চারা গাছে পূর্ণ, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফুল গাছে এবং চারা গাছ এবং ফুলে পূর্ণ।
দে গিভ আস জয়, সেগুলো আমাদের আনন্দ দেয়, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং, আমরা কাজ করতে ভালোবাসি, ইন আওয়ার স্কুল গার্ডেন, আমার বিদ্যালয়ের বাগানে আমরা কাজ করতে ভালোবাসি। দেখো বিদ্যালয়ের বাগানে কিন্তু কিছু নির্ধারিত দিন আছে, ওই দিনে কিছু নির্দিষ্ট ক্লাসের ছেলেমেয়েরা এই বাগানটিতে পরিষ্কার করে বা কাজ করে আর কি। এভাবে তারা ভাগে যোগে বিদ্যালয়ের বাগানটি দেখাশোনা করে। দেখো আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। আওয়ার মানে আমাদের, স্কুল বিদ্যালয়, হ্যাজ আছে, একটি, লাভলি মানে ভালোবাসাপূর্ণ, গার্ডেন বাগান, ইন ভিতরে, ফ্রন্ট মানে সামনে, অফ এর, বিগ বড়, প্লেগ্রাউন্ড খেলার মাঠ। তাহলে আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন, আমাদের বিদ্যালয়ের একটি ভালোবাসাপূর্ণ বাগান আছে, ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড অর্থাৎ বড় খেলার মাঠের সামনে। একটি ফেন্স বেড়া, এনক্লোজ মানে ঘেরা, গার্ডেন বাগান। তাহলে এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন, একটি বেড়া বাগানটিকে ঘেরা, ইন ভিতরে, গার্ডেন বাগান, দেয়ার সেখানে, আর হয়, ম্যানি অনেক, বিউটিফুল সুন্দর, ফ্লাওয়ার্স ফুল, লাইক যেমন, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে জুঁই, অ্যান্ড এবং, ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল। তাহলে দেখো ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানের ভিতরে, দেয়ার আর ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার, সেখানে অনেক সুন্দর ফুল আছে, লাইক যেমন, এই ফুলগুলো কি কি, রোজেস গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জেসমিন জুঁই, অ্যান্ড ম্যারিগোল্ড এবং গাঁদা ফুল। একটি সোয়াম মানে ঝাঁক, অফ এর, বাটারফ্লাইস মানে প্রজাপতি, ডান্স নৃত্য করা, ওয়ান উপরে, ফ্লাওয়ার্স মানে ফুলগুলোর। তাহলে এ সোয়াম অফ বাটারফ্লাইস ডান্স অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি নৃত্য করে, ওয়ান দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের উপরে, যে আমরা ফুলের উপরে মধু খাইতে দেখতে, এবং তারা নাচানাচিও করে। এটি, মেক তৈরি করে, গার্ডেন বাগান, লুক দেখতে, ভেরি খুব, বিউটিফুল মানে সুন্দর। তাহলে ইট মেক দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, এটা বাগানটিকে আরও খুব সুন্দর তৈরি করে আর কি, যখন এই প্রজাপতিরা ফুলের উপর নাচানাচি করে। তারপর দেখো আছে দেয়ার সেখানে, ইজ হয়, একটি, ডিস মানে হচ্ছে খাদ, নেয়ার কাছেই, কর্নার কোণে, অফ এর, গার্ডেন মানে বাগান। তাহলে দেয়ার ইজ এ ডিস, সেখানে একটি খাদ আছে, নেয়ার দ্য কর্নার অর্থাৎ কোণার এক কোণায়, অফ দ্য গার্ডেন বাগানের এক কোণায় একটা গর্তর মতো আছে, একটি, গ্রুপ দল, অফ এর, ফ্রগ ব্যাং লিভ বাস করা, দেয়ার সেখানে। তাহলে এই গ্রুপ অফ ফ্রগ লিভ দেয়ার, সেখানে একদল ব্যাং বাস করে। সামটাইম মাঝে মাঝে, উই আমরা, সি দেখি, একটি, ফোল্ক মানে ঝাঁক, অফ এর, বার্ড মানে হচ্ছে পাখি, সিটিং বসে থাকা, ওয়ান উপরে, নেয়ার বাই নিকটে, ট্রি গাছ, সিঙ্গিং গাওয়া, সুইট মিষ্টি, সং গান। তাহলে দেখো সামটাইম মাঝে মাঝে, উই সি এ ফোল্ক অফ বার্ড অর্থাৎ এক ঝাঁক পাখি, সিটিং অন দ্য নেয়ার বাই ট্রি অর্থাৎ পাশের গাছে বসে থাকে, সিঙ্গিং গান গায়, সুইট সং অর্থাৎ মিষ্টি গান গায় তারা। উই আমরা, টেক নেই, কেয়ার যত্ন, টেক কেয়ার যত্ন নেওয়া, অফ এর, গার্ডেন বাগানের, রেগুলারলি মানে নিয়মিত। তাহলে উই টেক কেয়ার দ্য গার্ডেন রেগুলারলি, আমরা বাগানটির নিয়মিত যত্ন নিই। ওয়ান উপরে, একটি, সিলেক্টেড মানে নির্বাচিত, ডে দিনে, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, ফ্রম হতে, ইজ প্রত্যেক, ক্লাস শ্রেণী, ওয়ার্ক কাজ, টুগেদার একত্রে, টু দিকে, ক্লিন পরিষ্কার, গার্ডেন বাগান। তাহলে ওয়ান এ সিলেক্টেড ডে একটি নির্বাচিত দিনে, স্টুডেন্ট ফ্রম ইজ ক্লাস প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী, ওয়ার্ক টুগেদার একত্রে কাজ করে, টু ক্লিন দ্য গার্ডেন অর্থাৎ বাগানটি পরিষ্কার করতে। উই আমরা, ইউজ ব্যবহার করি, একটি, সেট মানে হচ্ছে সেট, অফ এর, গার্ডেনিং বাগান করার, টুল মানে যন্ত্রপাতি, লাইক যেমন, স্প্রেড কোদাল, র্যাক মানে হচ্ছে মই, অ্যান্ড এবং, সিকল মানে হচ্ছে কাঁচি। তাহলে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুল, আমরা এক সেট বাগান করার যন্ত্রপাতি ব্যবহার করি, লাইক যেমন, স্প্রেড, র্যাক অ্যান্ড সিকল মানে হচ্ছে কোদাল, মই এবং কাঁচি। উই আমরা, ওয়াটার পানি দেয়া, প্লান্ট চারা গাছে, অ্যান্ড এবং, রিমুভ অর্থাৎ সরানো, উইড মানে হচ্ছে আগাছা, রেগুলারলি নিয়মিত। তাহলে
উই ওয়াটার দ্য প্লান্ট, আমরা চারা গাছে পানি দেই, অ্যান্ড রিমুভ দ্য ওয়াইট রেগুলারলি, এবং নিয়মিত আমরা আগাছা সাফ করি বা পরিষ্কার করি। উই আমরা অলসো আরও অ্যাড যুক্ত করি কম্পোস্ট মানে হচ্ছে সার, টু দিকে সয়েল মাটিতে, ফর জন্য, মেকিং তৈরি করতে, ইট এটি, ফার্টাইল মানে উর্বর। তাহলে উই অলসো অ্যাড কম্পোস্ট আমরা আরও সার যুক্ত করি, টু দ্য সয়েল মাটিতে, ফর জন্য, মেকিং ইট ফার্টাইল অর্থাৎ এটিকে উর্বর করতে, মাটিকে উর্বর করতে আমরা নিয়মিত ওই মাটির ভিতর সার ব্যবহার করি। গার্ডেন বাগান ইজ হয় ফুল পূর্ণ, অফ এর প্লান্ট চারা গাছ, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স মানে ফুলগুলোতে। তাহলে তা গার্ডেন ইজ ফুল অফ প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স, বাগানটি চারা গাছ এবং ফুলে পূর্ণ। দেই তারা, গিভ দেওয়া, আস আমাদের, জয় আনন্দ, অ্যান্ড এবং হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। তাহলে দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, সেগুলো আমাদের আনন্দ এবং সুখ দেয়। অর্থাৎ এই যে বাগানে ফুল এবং চারা গাছ, তারপরে প্রজাপতি মৌমাছি এরা যে আছে এগুলো আমাদের আনন্দ দেয় এবং সুখও দেয়। উই আমরা লাভ ভালোবাসি, ওয়ার্কিং কাজ করতে, ইন ভিতরে, আর আমাদের, গার্ডেন বা স্কুল বিদ্যালয়, গার্ডেন বাগান। তাহলে উই লাভ ওয়ার্কিং আমরা কাজ করতে ভালোবাসি, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগানে আমরা কাজ করতে খুব ভালোবাসি। তারপর দেখো এখানেও আছে ইউনিট 2 অধ্যায় 2 আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগান। তো দেখো এখানে আছে 2.1 অর্থাৎ 2.1 রিড দ্য নেমস নামগুলো পড়ো, গিভেন ইন দ্য লেফট কলাম অর্থাৎ বাম পাশের কলামে দেয়া আছে নাম, এগুলো পড়তে বলছে, অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি এবং সেগুলোর বিভাগ লিখতে বলছে, অর টাইপ অথবা প্রকার, ইন দ্য রাইট কলাম ডান পাশের কলামে। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ করা আছে, অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে একটি সম্পূর্ণ করে দেয়া আছে। তো এটি হচ্ছে লেফট কলাম, এখানে নামগুলো আছে, এবং রাইট কলামে এই ক্যাটাগরি অর টাইপ অর্থাৎ বিভাগ অথবা প্রকার দেয়া আছে, বাকিগুলো তোমাদের লিখতে বলছে। রিড মানে পড়া, নেমস নামগুলো, গিভেন দেওয়া, ইন ভিতরে, লেফট মানে লেফট, কলাম মানে হচ্ছে এই কলাম, অ্যান্ড এবং রাইট লেখা, দেয়ার তাদের, ক্যাটাগরি মানে হচ্ছে বিভাগ, টাইপ প্রকার, ইন ভিতরে, রাইট মানে হচ্ছে রাইট বলতে সঠিকও হয়, এখানে ডান বোঝাচ্ছে অর্থাৎ ডান সাইডের, কলাম মানে কলাম অর্থাৎ এই লম্বালম্বি কলামে। তাহলে রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম অর্থাৎ লেফট কলামে দেওয়া নামগুলো পড়তে বলছে, অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি অর টাইপ ইন দ্য রাইট কলাম এবং সেগুলোর বিভাগ অথবা প্রকার ডান সাইডে লিখতে বলছে। ওয়ান এক ইজ হয় ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার, অ্যাস মানে মতো, অ্যান একটি, এক্সাম্পল উদাহরণ। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণস্বরূপ একটি সম্পূর্ণ আছে যেখানে। তো প্রথমে দেখো এখানে ছিল নেমে ছিল রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে জুঁই ফুল, অ্যান্ড ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। তো এগুলো ফুলের নাম, তাই এখানে আছে ফ্লাওয়ার অর্থাৎ ফুল। তারপরে বিতে আছে স্প্রেড কোদাল, র্যাক মানে মই, আর সিকল মানে হচ্ছে কাঁচি। তো এগুলো গার্ডেনিং টুল অর্থাৎ বাগান করার যন্ত্রপাতি, তাই গার্ডেনিং টুল লিখেছি। তারপরে রায়হান, জেবা, গৌতম, মং এগুলো মানুষের নাম, তাই এরা স্টুডেন্ট ছাত্রছাত্রী, তাই স্টুডেন্ট লিখেছে। কাউ গরু, গোট, ছাগল, শিপ, ভেড়া, বাফলো, মহিষ এগুলো অ্যানিমেল, তাই অ্যানিমেল লিখেছি। তারপরে ম্যাকপাই মানে হচ্ছে দোয়েল, পিগন কবুতর, ক্রো কাক, প্যারট তোতা পাখি এগুলো বার্ড পাখি লিখেছি। ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি মানে লিচু, ব্যানানা মানে কলা এগুলো ফল, তাই ফ্রুট লিখেছি। এভাবে তোমরা জিনিস অনুযায়ী ক্যাটাগরি আর টাইপ লিখতে পারবে। দেখো 2.2 সুন্দর একটি জিনিস আছে, রিড দ্য টেক্সট এগেইন লেখাটি পুনরায় পড়ো, ম্যাচ ইজ ফ্রেশ প্রত্যেক বাক্য অংশ মিল করো, উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দের সাথে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটি তোমার জন্য সম্পূর্ণ করা আছে। রিড পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, তাহলে রিড দ্য টেক্সট এগেইন লেখাটি পুনরায় পড়ো, ম্যাচ মিল করা, ইজ প্রত্যেক, ফ্রেশ মানে বাক্য অংশ, উইথ সাথে, কারেক্ট সঠিক, ওয়ার্ড শব্দগুলোর।
তাহলে সঠিক শব্দের সাথে এটি মিল করতে বলছে ফ্রেজ আর ওয়ার্ডের। ফার্স্ট প্রথম ওয়ান এক ইজ হয় ডান সম্পূর্ণ ফর জন্য ইউ তোমার। প্রথমটা সম্পূর্ণ করে দেয়া আছে, যেমন এখানে দেয়া আছে এ সোয়াম অফ বাটারফ্লাইজ অর বিস। সোয়াম মানে হচ্ছে ঝাঁক, তাহলে এ সোয়াম অফ বাটারফ্লাইজ অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি অর বিস অথবা মৌমাছি। তারপরে আছে এ গ্রুপ অফ ফ্রগ অর্থাৎ একদল ব্যাঙ, এভাবে হবে গ্রুপ মানে দল, ফ্রগ মানে ব্যাঙ। তারপরে এ সেট অফ গার্ডেনিং টুল, এটা দেখো সোজাসুজি আছে, অর্থাৎ এক সেট বাগান করার যন্ত্রপাতি। সেট মানে সেট, অফ মানে এর, গার্ডেনিং মানে বাগান করার, টুলস মানে যন্ত্রপাতি। তারপরে এ ফোল্ক অফ বার্ড অর্থাৎ এক ঝাঁক পাখি। ফোল্ক মানে হচ্ছে ঝাঁক আর বার্ড মানে পাখি। তারপরে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার অর্থাৎ এক গুচ্ছ ফুল। বাঞ্চ মানে গুচ্ছ, ফ্লাওয়ার্স মানে ফুলগুলো। তারপর দেখো এখানেও আছে ইউনিট 2 অধ্যায় 2 আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। তো 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত বা ভাষার কেন্দ্রবিন্দু। কমন নাউন মানে সাধারণ বিশেষ্য, অ্যান্ড কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। তো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কেন্দ্রবিন্দু, কমন মানে সাধারণ, নাউন মানে বিশেষ্য। কমন নাউন মানে সাধারণ বিশেষ্য, অ্যান্ড মানে এবং, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, নাউন মানে বিশেষ্য। তাহলে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন বলতে কিন্তু জাতিবাচক বিশেষ্য হয়। তো এগুলো কি আমরা পড়বো, দেখো। লুক অ্যাট দ্য ওয়ার্ড, শব্দগুলোর দিকে তাকাও। স্কুল বিদ্যালয়, গার্ডেন বাগান, ফ্লাওয়ার ফুল, প্লান্ট চারা গাছ। ইন দ্য টেক্সট লেখায়, অর্থাৎ উপরের লেখাগুলোতে আমাদের এই শব্দগুলো ছিল। দেয়ার আর কমন নাউন, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ জাতি বলতে সকল জিনিসকে বোঝায়। স্কুল বলতে পৃথিবীর সব স্কুলকে বোঝায়, গার্ডেন বলতে সব বাগানকে বোঝায়, ফ্লাওয়ার বলতে সব ফুলকে বোঝায়, আর প্লান্ট বলতেও সব চারা গাছকে বোঝায়। অর্থাৎ সব চারা গাছের একটি কমন নেম, সাধারণ নাম হচ্ছে প্লান্ট। যেমন সব ফুলকে আমরা সাধারণভাবে ফুল বলে চিনি, তো এগুলোই হচ্ছে কমন নাউন। এ কমন নাউন রিফার্স, একটি জাতিবাচক বিশেষ্য নির্দেশ করে টু এ জেনারেল নেম, একটি সাধারণ নাম, অফ অ্যান অবজেক্ট একটি বস্তুর, প্লেস স্থানের, গ্রুপ দলের, অর আইটেম অর্থাৎ একটি আইটেমের সে জেনারেল নেম সাধারণ নাম নির্দেশ করে। যেমন সব বিদ্যালয়ের নাম স্কুল, সব বাগানের নাম গার্ডেন, এটাই। এছাড়া স্পেসিফিক বাগান হইতে পারে, যেমন ফুল বাগান, ফল বাগান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কিন্তু সব কিন্তু স্কুলের ভিতরেই। এটা ফ্লাওয়ার ফুলের ভিতর হইতে পারে গাঁদা ফুল, রজনীগন্ধা, সানফ্লাওয়ার, কিন্তু প্রত্যেক ফুলের কিন্তু কমন নেম বা জেনারেল নেম হচ্ছে ফ্লাওয়ার, তাই এগুলোই হচ্ছে কমন নাউন। দেখো এখানে এক্সাম্পল অফ কমন নাউন, কমন নাউনের অর্থাৎ জাতিবাচক বিশেষ্যের উদাহরণ দেয়া আছে। আই ব্রোট এ পেন এস্টারডে, আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এই যে পেন কলমটা, এটা কমন অবজেক্ট অর্থাৎ বস্তু, কলমটা একটা বস্তু, জড় পদার্থ, এবং সেটা সাধারণ নাম। কলম তো বিভিন্ন ধরনের হইতে পারে, রং বেরঙের, লাল কলম, নীল কলম, ডিজাইনের কলম, কিন্তু সব কলমের একটা সাধারণ নাম হচ্ছে পেন। আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এটাও কমন প্লেস, প্লেস হচ্ছে স্কুল একটা প্লেস। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, আজ মাত্র 10 জন ছাত্রছাত্রী বাড়ির কাজ জমা দিয়েছে। এই স্টুডেন্ট এটাও কমন নাউন, কারণ ছাত্রছাত্রী বলতে সব ছাত্রছাত্রীকেই বোঝাচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক বা প্রাইমারি স্কুলে পড়ুক হাই স্কুলে পড়ুক, সব ছাত্রছাত্রীকে বোঝায়, তাই এটি কমন নাউন। আর এটি হচ্ছে গ্রুপ, দলকে বোঝাচ্ছে। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, অর্থাৎ গাড়ির জ্বালানি শেষ হয়ে গেছে। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, তো আইটেম একটা, ফুয়েল একটা জ্বালানি আইটেম। এগেইন পুনরায় লুক অ্যাট দ্য ওয়ার্ড, শব্দগুলোর দিকে তাকাও। যেমন এখানে আছে সোয়াম অর্থাৎ ঝাঁক, ফোল্ক মানেও ঝাঁক, গ্রুপ মানে দল, সেট মানে সেট। ইউজ ইন দ্য টেক্সট, লেখায় ব্যবহার করা হয়েছে। দিস আর নেমিং ওয়ার্ড, এগুলো নাম শব্দ। দে ইন্ডিকেট এ গ্রুপ, সেগুলো একটা দল নির্দেশ করছে। অফ অ্যানিমেল প্রাণীর, পিপুল মানুষের, অ্যান্ড অবজেক্ট এবং বস্তুর। দিস ওয়ার্ড আর কালেকটিভ নাউন, এই শব্দগুলো হচ্ছে কালেকটিভ অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য।
সমষ্টিবাচক বিশেষ্য কোনগুলো হবে? যেগুলো একটা প্রাণী, মানুষ অথবা বস্তুর দল নির্দেশ করে, যেমন সোয়াম ঝাঁক, এক ঝাঁক পাখি, ফোল্ক মানেও ঝাঁক, তারপরে গ্রুপ মানে দল, সেট মানে সেট। এখানে দেখো কি বলা আছে, এ কালেকটিভ নাউন একটি সমষ্টিবাচক বিশেষ্য ইজ দ্য নেম নাম অফ এ স্পেসিফিক গ্রুপ, একটা স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট করা দলের, অফ পিপুল মানুষ হইতে পারে, এনিমেল প্রাণী, অর থিংস অথবা জিনিস। এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে দেখো আলাদা করে দেয়া আছে। তো দেখো কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, গ্রুপ অফ পিপুল অর্থাৎ মানুষের দল কোনগুলো, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান অর্থাৎ মিউজিশিয়ান মানে হচ্ছে যারা গান গায়, এই সঙ্গীত শিল্পীদের ব্যান্ড, এ বোর্ড অফ ডিরেক্টর পরিচালকদের পর্ষদ, বোর্ড মানে পরিষদ, পরিচালকদের পরিষদ, এই টিম অফ অ্যাক্টর অভিনেতাদের দল, টিম মানে দল বা টিম। তারপরে দেখো আছে গ্রুপ অফ অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণীদের দল, সেগুলো আছে এ ফোল্ক অফ শিপ অর্থাৎ এক ঝাঁক ভেড়া, শিপ মানে ভেড়া, এ হার্ড অফ ডেয়ার অর্থাৎ এক পাল হরিণ, হার্ড মানে হরিণ, ডেয়ার মানে হার্ড মানে হচ্ছে পাল, আর ডেয়ার মানে হরিণ, এ প্যাক অফ ওয়াইল্ড ডগ অর্থাৎ প্যাক মানে দল, আর ওয়াইল্ড ডগ মানে বন্য কুকুর অর্থাৎ একদল বন্য কুকুর। তো গ্রুপ অফ থিংস অর্থাৎ জিনিসের দল, যেমন এ পেয়ার অফ শুজ অর্থাৎ এক জোড়া জুতা, পেয়ার মানে জোড়া, এ ফিল্ড অফ শিপ, ফিল্ড মানে হচ্ছে বহর, শিপ মানে জাহাজ অর্থাৎ জাহাজের বহর, প্রত্যেকটা জাহাজ যখন সাথে সাথে যায় পরপর সেগুলোকে বহর বলে, ফিল্ড মানে বহর, শিপ মানে জাহাজ। এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে এক গুচ্ছ ফুল, ব্রাঞ্চ মানে গুচ্ছ, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল বা ফুলগুলো। তারপরে দেখো এখানেও আছে ইউনিট 2 আর স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান, সেটাই আমরা পড়ে যাচ্ছি এখনো। 4.1 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা ঘর পূর্ণ করো, উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন সঠিক সমষ্টিবাচক বিশেষ্য দিয়ে, ফ্রম দ্য বক্স বাক্সের ভিতরে। ফিল পূর্ণ করা, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা, উইথ সাথে, কারেক্ট সঠিক, কালেকটিভ মানে সমষ্টিবাচক, নাউন মানে বিশেষ্য, ফ্রম হতে, বক্স মানে বাক্স। তাহলে দেখো এই যে সেই বাক্স, এই বাক্সর ভিতর শব্দগুলো আছে, যেমন সোয়াম মানে হচ্ছে ঝাঁক, ফোল্ক মানে হচ্ছে ঝাঁক, আর গ্রুপ মানে দল, পেয়ার মানে হচ্ছে জোড়া, আর সেট মানে সেট। তো নিচে দেখো 5টি বাক্য আছে, আমরা পড়ি বাক্যগুলো। এ গ্রুপ অফ পিপুল অর্থাৎ একদল মানুষ ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড মাঠে কাজ করছে। তাহলে এ গ্রুপ হবে, এই যে গ্রুপটা এখানে ছিল, গ্রুপ অফ পিপুল একদল মানুষ। উই স এ সোয়াম অফ বাটারফ্লাইস আমরা দেখেছিলাম এক ঝাঁক প্রজাপতি, ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলগুলোর উপরে উড়ে বেড়ায়। তাহলে স দেখেছিলাম সোয়াম মানে ঝাঁক, বাটারফ্লাইস মানে প্রজাপতি, ফ্লাইস মানে ওরা, ফ্লাওয়ার মানে ফুল, ওভার মানে উপরে। দেয়ার ইজ এ ফোল্ক অফ বার্ড সেখানে এক ঝাঁক পাখি, অন দ্য ট্রি অর্থাৎ গাছের উপরে, ফোল্ক মানে ঝাঁক, আর বার্ড মানে পাখি, ট্রি মানে গাছ। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুল আমরা এক সেট বাগান করা যন্ত্রপাতি ব্যবহার করেছিলাম, টু ক্লিন দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার করতে। তাহলে ইউজ ব্যবহার করেছিলাম, সেট মানে সেট, গার্ডেনিং বাগান করা, টুল মানে যন্ত্রপাতি, ক্লিন পরিষ্কার করা, গার্ডেন বাগান। হি ব্রোট এ পেয়ার অফ শুজ সে এক জোড়া জুতা কিনেছিল, ব্রোট কিনেছিল, পেয়ার মানে জোড়া অর্থাৎ দুইটা মিলে একটা জোড়া হয়, শুজ মানে জুতা। তারপর দেখো এখানে কি জিনিস আছে, 4.2 রিড দ্য সেন্টেন্স বিলো নিচের বাক্যগুলো পড়ো, ফাইন্ড অল দ্য কমন নাউন সব জাতিবাচক বিশেষ্য খুঁজে বের করো, অ্যান্ড কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য খুঁজে বের করতে বলছে। রাইট দেম সেগুলোকে লেখো ইন দ্য কারেক্ট কলাম বিলো সঠিক কলামে নিচে লিখতে বলছে। তো দেখো আমরা পড়ি, এতে আছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম অর্থাৎ একদল ছাত্রছাত্রী জাদুঘরে পরিদর্শন করতে গিয়েছিল আর কি। গ্রুপ মানে দল, স্টুডেন্ট ছাত্রছাত্রী, ভিজিট পরিদর্শন করতে যা, মিউজিয়াম মানে জাদুঘর। তো এই যে একটা কিন্তু দেখানো আছে, তো এই যে এ বাক্যে কমন নাউন হচ্ছে মিউজিয়াম আর স্টুডেন্ট, আর কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ।
তাহলে মিউজিয়াম বলতে সাধারণ নাম, অর্থাৎ সকল জাদুঘরের সাধারণ নাম মিউজিয়াম। আবার সব স্টুডেন্ট ছাত্রছাত্রী সাধারণ নাম স্টুডেন্ট। আর গ্রুপ বলতে দল, এ গ্রুপ অফ স্টুডেন্ট, অর্থাৎ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, পৃথিবীতে যত ছাত্রছাত্রী আছে সবাই কিন্তু জাদুঘর দেখতে যায়নি, অর্থাৎ নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রী জাদুঘর দেখতে গিয়েছে। সেই নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রীর যে দল, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। দেখো বিতে আছে দ্য ডগ চিস্ট দ্য ফ্লাক অফ হেন ইন দ্য ইয়ার্ড, অর্থাৎ আমার কুকুর উঠানে থাকা এক ঝাঁক মুরগিকে তাড়িয়ে দিয়েছিল। চিস্ট মানে তাড়িয়ে দেয়া, ডগ মানে কুকুর, ফ্লাক মানে ঝাঁক, হেন মানে মুরগি, ইয়ার্ড মানে উঠান। তো এই বাক্যে দেখো বিতে এখানে কমন নাউন হচ্ছে ডগ, হেন আর ইয়ার্ড, অর্থাৎ কুকুর, মুরগি এবং উঠান, এগুলো হচ্ছে কমন নাউন। আর হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে ফ্লাক অর্থাৎ ঝাঁক, এটি। সিতে আছে দ্য টিচার ব্রোট এ বক্স, শিক্ষক একটি বাক্স কিনেছিল, অফ পেন্সিল অর্থাৎ পেন্সিলের বাক্স কিনেছিল, ফর দ্য ক্লাস শ্রেণীর জন্য। তো এই বাক্যে টিচার এবং পেন্সিল হচ্ছে কমন নাউন, আর হচ্ছে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে ডিতে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান প্লেস ওয়ান্ডারফুল সং, অর্থাৎ একটা সঙ্গীত দল অনেক সুন্দর গান পরিবেশন করেছিল, দলের ব্যান্ড। তো এখানে ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন, সং গান, আর মিউজিশিয়ান হচ্ছে কমন নাউন। সং বলতে পৃথিবীর সব গানকে বোঝায়, মিউজিশিয়ান বলতে পৃথিবীর সব সঙ্গীত শিল্পী যারা গান পরিবেশন করে তাদেরকে বোঝায়। তারপর দেখো ইতে আছে উই স এ সোয়াম অফ বিস, আমরা এক ঝাঁক মৌমাছি দেখেছিলাম, নেয়ার দ্য বিগ ট্রি বড় গাছের কাছে। স দেখেছিলাম, সোয়াম ঝাঁক, বিস মৌমাছি, নেয়ার কাছে, বিগ বড়, ট্রি গাছ। তো এই বাক্যে বিস অর্থাৎ মৌমাছি আর ট্রি এটি হচ্ছে কমন নাউন, আর সোয়াম মানে ঝাঁক অর্থাৎ এক ঝাঁক, এটি হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে আমরা বাক্যগুলো থেকে কমন নাউন এবং কালেকটিভ নাউন বের করতে পেরেছি। তারপর দেখো এখানেও আছে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। 4.3 রিয়ারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড, জাম্বল মানে এলোমেলো, এলোমেলো শব্দ আছে, এগুলো মিল করতে বলছে। টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলছে। নাও এখন রাইট দ্য সেন্টেন্স, বাক্যগুলো লেখো, অর্থাৎ এলোমেলো শব্দ থেকে যে অর্থপূর্ণ বাক্য হবে সেটা লিখতে বলছে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় মিল করা, জাম্বল মানে হচ্ছে এলোমেলো ওয়ার্ড শব্দগুলো, টু দিকে মেক তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ সেন্টেন্স বাক্যগুলো। নাও এখন রাইট লেখা সেন্টেন্স বাক্যগুলো ইন ভিতরে ইওর তোমার এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই বা খাতা। এখানে 10টি বাক্য আছে, এগুলো আমরা এখন দেখাবো তোমাদের। দেখো এ নম্বরে ছিল ইজ রেইনিং ইট আউটসাইড, তো এটিকে মিল করলে হয় ইট ইজ রেইনিং আউটসাইড, বাংলা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। ইট এটি, ইজ হয় রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হওয়া, আউটসাইড মানে বাইরে। বিতে আছে দ্য সেট সান বিহাইন্ড দ্য মাউন্টেন, অর্থাৎ দ্য সান সেট বিহাইন্ড দ্য মাউন্টেন, পাহাড়ের পেছনে সূর্য অস্ত যায়। সান মানে সূর্য, সেট মানে হচ্ছে অস্ত যাওয়া, বিহাইন্ড পিছনে, মাউন্টেন মানে পাহাড়। সিতে আছে ইন দ্য নাইট টুইঙ্কেল স্টার্স, তারপরে ব্রাইটলি, দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট, রাতে তারাগুলো উজ্জ্বলভাবে মিটমিট করে। তো স্টার্স মানে তারাগুলো, টুইঙ্কেল মানে হচ্ছে মিটমিট করা, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, ইন ভিতরে, নাইট মানে রাতে। ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম ইন দ্য গার্ডেন, তো বাগানে সুন্দর ফুল ফোটে। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ফ্লাওয়ার্স মানে বাগান ফুল, আর ব্লোম মানে হচ্ছে ফোটা, ইন ভিতরে, গার্ডেন মানে বাগান। তারপর ইতে আছে শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর, তাহলে শি ইজ ইটিং এ ব্যানানা ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তা একটি কলা খাচ্ছে। সে ইজ হয় ইটিং খাওয়া, এ একটি, ব্যানানা কলা, ফর জন্য, ব্রেকফাস্ট সকালের নাস্তা। সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার
ফাতিমা ফাতিমা তো সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু এবং ফাতিমা ক্লাসে দেরি করে এসেছিল। সেতু মানে সেতু, অ্যান্ড এবং ফাতিমা মানে ফাতিমা, ওয়ার হয়েছিল, লেট দেরি, ফর জন্য, ক্লাস মানে ক্লাসে। জিতে দা ওয়াজ গার্ল ভেরি লিটিল এক্সাইটেড টু ভিজিট জু দা। দ্য লিটিল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। বাংলা হচ্ছে ছোট মেয়েটি চিড়িয়াখানা ভ্রমণের জন্য খুব উত্তেজিত ছিল। লিটিল ছোট, গার্ল মেয়েটি, ওয়াজ ছিল, ভেরি খুব, এক্সাইটেড উত্তেজিত, টু দিকে, ভিজিট অর্থাৎ ভ্রমণ করতে, জু মানে চিড়িয়াখানা। দ্য আফটার ডিনার উই ওয়াচ টিভি। উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। আমরা রাতের খাবারের পর টিভি দেখি। উই আমরা, ওয়াচ দেখা, টিভি মানে টিভি, আফটার পরে, ডিনার মানে রাতের খাবার। সিস্টার মাই অলওয়েজ শেয়ার টয়েস উইথ হার মি। তাহলে মাই সিস্টার অলওয়েজ শেয়ার টয়েস উইথ মি। আমার বোন সবসময় আমার সাথে খেলনা ভাগ করে নেয়। মাই আমার, সিস্টার বোন, অলওয়েজ সবসময়, শেয়ার ভাগ করে, টয়েস খেলনা, উইথ সাথে, মি আমার। লাইক পিকচার্স পেইন্টিং আই কালারফুল। আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার। তো বাংলা হচ্ছে আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। আমি, লাইক পছন্দ করা, পেইন্টিং মানে হচ্ছে আঁকা, কালারফুল রঙিন, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে দেখো আমরা এ থেকে যে পর্যন্ত কিন্তু এই জাম্বল ওয়ার্ড থেকে আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করেছি এবং সেগুলোর বাংলাও পড়েছি। তারপর দেখো এখানে 4.4 পড়লেই আমাদের এই ইউনিটটি শেষ হয়ে যায়। আমরা এখানে পড়ি, ইমাজিন মনে করো, ইউ আর ভিজিটিং এ ফার্ম তুমি একটি খামারে বেড়াতে গেছো, অর এ জু অর্থাৎ একটি চিড়িয়াখানায়। রাইট 4 সেন্টেন্স 4টা বাক্য লেখো, ডিসক্রাইবিং বর্ণনা করে, হোয়াট ইউ সি তুমি কি দেখো। ইউজ কমন নাউন জাতিবাচক বিশেষ্য ব্যবহার করে, অ্যান্ড কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করে, ইন ইউর সেন্টেন্স তোমার বাক্যগুলোতে। আন্ডারলাইন দ্য কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ্যর নিচে দাগ দিতে বলছে, অ্যান্ড সার্কল দ্য কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্যকে বৃত্ত করতে বলছে, গোল করতে বলছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে আমরা চেষ্টা করছি যে একটি ভিডিওর মাধ্যমে একটি ইউনিট সমাপ্ত করার জন্য। তো আশা করি তোমরা ধৈর্যের সাথে দেখতে পারবে এবং সহজেই খুঁজে পাবে একটি ইউনিটের সাথে সব কিছু। ইমাজিন মনে করা, ইউ তুমি, আর হয় ভিজিটিং বেড়ানো, ফার্ম খামার, অর অথবা, জু চিড়িয়াখানা। অর্থাৎ ইমাজিন ইউ আর ভিজিটিং এ ফার্ম অর এ জু, মনে করো যে তুমি একটি খামার অথবা একটি চিড়িয়াখানায় বেড়াইতে গেছো। রাইট লেখা 4 সেন্টেন্স বাক্যগুলো, ডিসক্রাইবিং বর্ণনা করে, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা। তাহলে রাইট 4 সেন্টেন্স ডিসক্রাইবিং হোয়াট ইউ সি, 4টা বাক্য লেখো যা তুমি দেখেছো। ইউজ ব্যবহার করে, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, অ্যান্ড কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ইন ইউর সেন্টেন্স অর্থাৎ তোমার বাক্যেতে আবার এই কমন নাউন আর কালেকটিভ নাউন থাকবে। আন্ডারলাইন নিচে দাগ দেয়া, কমন নাউনের নিচে দাগ দিতে হবে, সার্কল বৃত্ত করা, কালেকটিভ নাউনকে বৃত্ত করতে হবে। এক্সাম্পল উদাহরণস্বরূপ, এ হেয়াড অফ কাউস অর্থাৎ এক পাল গরু ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড অর্থাৎ সবুজ মাঠে ঘাস খাচ্ছে। এই হেয়ার্ড মানে হচ্ছে পাল, কাউস মানে গরু, তো হেয়ার্ড এই পাল এটা হচ্ছে কালেকটিভ নাউন গোল করা আছে, আর কমন নাউন কাউ গরু, আর ফিল্ড এটা গোল করা, এটা নিচে দাগ দেয়া আছে। তো বাকি 4টা বাক্য আমরা করব দেখো। তো দেখো আরেকটি বাক্য লিখেছি, দেয়ার ওয়াজ এ ফোল্ক মানে ফোল্ক অফ বার্ড, সেখানে এক ঝাঁক পাখি ছিল, ফ্লাইং ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে উড়ে যাচ্ছিল। এই ফোল্ক এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, আর বার্ড পাখি এইটা হচ্ছে আমাদের কমন নাউন। তারপরে ম্যানি চিলড্রেন ওয়ার ওয়াচিং দ্য মানকি, অনেক শিশুরা বানরটিকে দেখছিল আর কি, বানরগুলোকে দেখছিল। তো এই চিলড্রেন বলতে সব শিশুকে বোঝায়, তাই এটি কমন নাউন, আর মানকি সব বানরকে বোঝায়, এটিও কমন নাউন। আই স এ হেয়ার্ড
মানে হচ্ছে পাল অফ ডেয়ার মানে হরিণ। আমি একটা হরিণের পাল দেখেছিলাম ইটিং গ্রাস, তারা ঘাস খাচ্ছিল। অর্থাৎ আমরা জুতে চিড়িয়াখানায় বেড়াইতে গেছি আর কি। তো হেয়ার্ড এটি হচ্ছে পাল, এটি আমরা গোল করব। আর ডেয়ার হচ্ছে হরিণ, এটা কমন নাউন, নিচে দাগ দেয়া আছে। তারপর দেখো ডিতে লিখছি এ প্রিড অফ লায়ন মানে হচ্ছে একদল সিংহ ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল ইন দ্য কেজ, অর্থাৎ খাঁচার ভিতর ঘুমাচ্ছিল একদল সিংহ। প্রিড এটি হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ দল। লায়ন সিংহ, সব সিংহকে বোঝায়, এটি কমন নাউন। স্লিপিং ঘুমানো। বন্ধুরা আমরা এভাবে কিন্তু সম্পূর্ণ ইউনিট 2 সমাপ্ত করতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এবং প্রথমবারের মতো আমাকে সহ ভিডিও দেখছো। তো আশা করি 2026 সালে এমন আরও নতুন কিছু হবে এবং আমাদের ক্লাস 5-এর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।